কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখেছো, এখান থেকে আজকে শুরু করলাম। সোনাবাবু স্কুলে রওনা দিয়ে দিয়েছে, ওকে রেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি, বাবার সাথে চলে গেল। তারপরে এখানে আমি একটু চা করে নেব। আগে ওদেরকে করে দিয়েছি, এবার আমি একটু আমার জন্য করে নেব। ওদেরকে স্কুলে পাঠিয়ে ধীরে সুস্থে একটু রিল্যাক্সে শান্তিতে বসে খাই। সারাদিনে একবার চা খাই তো ওই জন্য না, যার পরে দেখো এই সোফায় বসে এখানে খাবো আর বাইরের দৃশ্যটা জাস্ট দেখি। রাস্তা দিয়ে লোকজন যায়, নদীতে সবাই স্নান টান করতে, তা সেটাই দেখি বাইরের। আর দারুণ ঠান্ডা হাওয়া আসে নদীর পাড়ে বাড়ি হলে, যেটা এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়, সুন্দর হাওয়া আসে সব সময়। তাই সুন্দর হাওয়ার সাথে চাটা অনুভব করি, বসে সকালের চাটা খাই। তারপরে এখানে ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছি, বেড টেড ক্লিন করে এখানে দেখলে রুটি করে নিলাম। নেওয়ার পরে একটু ফ্রিজটা ক্লিন করে নেব, একদম ডিপ ক্লিন যাকে বলে। সবসময় তো পরিষ্কার রাখা হয়, পরিষ্কার করা হয়, বাট একদম এটা বছর শেষ, আর আমরা কিন্তু বাংলা বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে, হাতে আর 3-4 দিন মাত্র। তারপরেই তো বাংলা নববর্ষ। তার আগে বরাবরই বাড়িতে একটু আবার পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিট অ্যান্ড ক্লিন করার কাজ চলে সমস্ত বাড়িতেই, আমার মনে হয় বাঙালি বাড়িতেই প্রতিটা। তো তারপরে এই জন্য, যেহেতু আজকে থেকে নিরামিষ শুরু হয়ে গেল, তা ওই জন্য ফ্রিজটাও একেবারে পরিষ্কার করে নেবো। এতদিন মাছ টাছ তো ছিল, খাওয়া হলো, তো ওই জন্য একদম ডিপ ক্লিন করে নিলাম দেখলে। তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি, টোটালি নিরামিষ হবে, বেশি কিছু রাঁধবো না। জানো না, ওখানে শুক্তো করে নিলাম দেখলাম, বড়ি ভেজে দেখলে, আর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, সমস্ত বড়ি টড়ি দিয়ে আরও সবজি দিয়ে শুক্তো হলো। আর এখানে হবে একটা নিরামিষ আলু পটলের রসা। আর এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমরা সবাই খুব ভালো খাই, আমার তো খুবই ভালো লাগে। এটাই করব। তার সাথে একটু ইয়েও ছিল, তোমার কি বলে, ধনেপাতার পকোড়াও করেছিলাম, আর আগের দিনের একটু ডাল ছিল, ওই দিয়েই হয়ে যাবে। ছেলেটা ওই শুক্তো দিয়ে খেয়ে নেবে। আর সিদ্ধ দিয়েছি, কুমড়ো সিদ্ধ টিদ্ধ। তারপরে এখানে ব্রেকফাস্ট করে নিলাম, সকালে রুটি। তারপরে মাঝে মাঝে তো প্রচুর কাজ থাকে, করে নিয়ে এখানে একটু করছিলাম, চুলে তেল দিয়ে নিলাম, একটু হেয়ার কেয়ার করে নিলাম। আর তোমরা তো জানো তেল না দিলে আমি মানে পারি না, চুলে আমি সব বরাবরই নারকেল তেল ইউজ করি, তার সাথে লেবুর রস মিশিয়ে। তা সেটা একটু দিয়ে নিচ্ছিলাম। এখনও কাজ আছে, তারপরে স্নান করবো। অন্তত মিনিমাম আধ ঘন্টা আগে লাগিয়ে রাখার চেষ্টা করি, যাতে ভালো মতন তেলটা অ্যাবসর্ব হয়। তো সেটাই চুলে তেল দিচ্ছিলাম, আর বসে বসে ভাবছিলাম, ছেলেটা বাড়িতে নেই, বাড়িটা পুরো ঠান্ডা একেবারে। ও গেছে ওর বাবার সাথে বাজারে। আর বাড়ি যতক্ষণ থাকে ততক্ষণ তো জানোই, বাড়ি করে মাথায় করে রেখে দেয় বাচ্চা কাচ্চা। তো সেটাই ভাবছিলাম যে ছেলেটা বাড়িতে নেই, না থাকলে বাচ্চা কাচ্চা যা হয়, বাড়ি একদম নিরিবিলি শান্ত হয়ে যায়। তখন অনেকটা খারাপ লাগে আর কি, মনে হয় কিছু একটা মিস করছি। কিন্তু থাকলে তো একেবারে মানে সব সময় একেবারে গম গম করে বাড়ি, তাও যেটা হয়। তো যাই হোক, তারপরে স্নান টান করে চলে এসেছি। এসে এখানে ওই যে বললাম না, ধনেপাতার একটু পকোড়া করে নিচ্ছিলাম। প্রচুর ধনেপাতা রয়েছে, তা সেগুলোর ওই জন্য একটু পকোড়া করে নিচ্ছিলাম। এর সাথে একটু ঘি দিয়ে, লঙ্কা দিয়ে দারুণ লাগে। আর এটা দেখো সন্ধ্যাবেলায় একটু চানাচুরটা ঢেলে নিচ্ছিলাম কৌটাতে, আনা রয়েছে, তাহলে আমি ঢেলে নিই। তারপরে একটু মুড়ি দিয়ে খাবো। আমি আবার ঝাল চানাচুরটা খেতে পারি না, আমার খুব ঝাল লাগে, তাই এটা জানি না কেমন টেস্ট। তো খুব একটা ঝাল হবে না দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেটাই একটু কৌটাতে ঢেলে নিচ্ছিলাম। তারপরে একটু সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাবো। আর আজকে পেঁয়াজ টিয়াজ দিইনি, তেলও অ্যাড করিনি, সর্ষের তেল গরমে অত ভালো লাগে না। স্রেফ মুড়ি আর চানাচুর, বেশ ভালো চানাচুরটা খেতে টেস্টি। তো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো।